প্রবল শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট টিমকে হেলায় হারিয়ে দিল দুধের দাঁত ওঠা টিম ইউএসএ। আগে হ্যাঁ, বিশ্ব ক্রিকেটে ১৯ নম্বর স্থানে থাকা আমেরিকান টিম ৫ উইকেটে হারিয়ে দিল সাকিব, সৌম্য, লিটন এবং শান্তদের। কিন্তু জানলে চমকে যাবেন, আমেরিকার টি-20 দলে ৮ জন ভারতীয় রয়েছেন। তাই অনেকেই বলছেন পরোক্ষভাবে ইন্ডিয়ার কাছেই হারতে হলো বাংলাদেশকে। আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে ইউএসএর সঙ্গে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে আমেরিকায় পাড়ি জমিয়েছে বাংলাদেশ টিম। কিন্তু প্রথম ম্যাচেই বাংলাদেশকে ধরাশায়ী করে দিয়ে চমকে দিল টিম আমেরিকা। টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় আমেরিকান টিম, কিন্তু ব্যাট হাতে লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্তর মতো তারকারা ব্যর্থ হওয়াতে একসময় ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। তবে তারপর মাহমুদ আল্লাহ রিয়াদের ৩১ রান এবং তৌহিদ হৃদয়ের ৫৮ রানের সৌজন্যে কোনোমতে ১৫০ রানের গন্ডি টপকিয়ে আমেরিকাকে ১৫৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই হাতে ৫ উইকেট নিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। টিম ইউএসএর হয়ে কোরি অ্যান্ডারসন এবং হরমিত সিং জুটি ২৮ বলে ৬৪ রান যোগ করে ইউএসএকে জিতিয়ে দেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একদা রাজস্থান রয়্যালসের হয়ে খেলা হরমিত সিংও। তিনি ব্যাট হাতে মাত্র ১৩ বলে ৩৩ রান করে ঝড় তুলে দেন ময়দানে। এইবার আসি ইউএসএর প্রসঙ্গে। এবার টি-20 ওয়ার্ল্ড কাপে মার্কিন যুক্তরাষ্ট্র যে দল ঘোষণা করেছে সেখানে ৮ জন এমন খেলোয়াড় রয়েছেন যারা ভারতের সঙ্গে যুক্ত, আর তাই ইউএসএকে অনেকেই মিনি ইন্ডিয়া বলে ডাকছে। মার্কিন যুক্তরাষ্ট্র দলের ক্যাপ্টেন মোনাঙ্ক প্যাটেলের জন্ম ভারতবর্ষের গুজরাটে। মোনাঙ্ক একসময় গুজরাটের হয়ে আন্ডার-16 এবং আন্ডার-19 ক্রিকেটও খেলেছেন। তবে ২০১৮ সাল থেকে মোনাঙ্ক নিয়মিত মার্কিন যুক্তরাষ্ট্র দলের হয়েই মাঠে নামছেন। ইউএসএ দলের অলরাউন্ডার হরমিত সিং একসময় ত্রিপুরা এবং মুম্বাইয়ের হয়ে ক্রিকেট খেলেছেন। ২০১৩ সালে রাজস্থান রয়্যালস দলেও ছিলেন তিনি। ভারতের হয়ে ২০১২ সালে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপেও খেলেছেন হরমিত। ভারতের হয়ে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলা আর এক মার্কিন ক্রিকেটার হলেন সৌরভ নেত্রাওয়ালকর। আপাতত মার্কিন প্রিমিয়ার লিগের স্টার বোলার তিনি। অথচ একসময় কেএল রাহুল, জয়দেব উনাদকটের সঙ্গে নিয়মিতভাবে ভারতের মাঠে খেলতেন সৌরভ। আন্তর্জাতিক স্তরে এখন অবধি ৪৮টা ওয়ানডে এবং ২৫টা টি-20 ম্যাচ খেলে ফেলেছেন সৌরভ। এদিকে দিল্লিতে জন্মানো মিলিন্দ কুমার, যিনি একসময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে লোকাল প্লেয়ার হিসেবে আইপিএলে খেলেছেন, তিনিও রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র টিমে। এছাড়া ভারতীয় বংশোদ্ভূত পেসার জেসি সিং, গুজরাটে জন্মানো স্পিনার নিসর্গ প্যাটেল, ইন্দো কানাডিয়ান পরিবারে জন্মানো নীতিশ কুমার এবং বেঙ্গালুরু ইউনিভার্সিটির হয়ে খেলা নস্তুসা প্রদীপ কেঞ্জিকেও এবার মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে নামবেন। তাহলে বুঝতেই পারছেন কেন টিম ইউএসএ কে মিনি ইন্ডিয়া বলা হচ্ছে। আসলে ভারতবর্ষে কয়েক লক্ষ ক্রিকেটার রয়েছে, তাদের মধ্যে থেকে মাত্র ১৫-১৬ জনই নিয়মিত ভারতীয় দলে খেলার সুযোগ পান। আর এখন আইপিএল আসায় তাও কিছু ভারতীয় ক্রিকেটার নিজের প্রতিভা দেখানোর সুযোগ পান। কিন্তু সত্যি কথা বলতে এমন অনেক প্রতিভাই থাকে যারা সঠিক চ্যানেল বের করতে পারেন না বলে কিংবা রাজনীতির শিকার হয়ে ভারতীয় দল অবধি পৌঁছতেই পারেন না। তাই অনেকেই বাইরের দেশে পাড়ি জমান আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলার নেশায়। তবে শক্তিশালী বাংলাদেশকে হারানোর পরে এখন আর কোনোভাবেই আমেরিকার এই টিমকে দুর্বল ভাবা উচিত নয়। আগামী ১২ই জুন এই মার্কিন যুক্তরাষ্ট্র দলের বিরুদ্ধেই খেলতে নামবেন রোহিত কোহলিরা। এবার দেখার সেদিন কি হয়, ইন্ডিয়া জেতে নাকি মিনি ইন্ডিয়া বাজিমাত করে বেরিয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই দলটিকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।